আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্ট কেয়ার একাডেমিক কোচিং সেন্টার এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সৌরভ হুসাইন। তো চলো, আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে ত্রিকোণমিতিক অনুশীলনের চ্যাপ্টার 9.1 এর দ্বিতীয় পাঠ। অর্থাৎ গতদিনকে আমরা যে পর্যন্ত পড়ছিলাম এরপর থেকে আমরা সেগুলো দেখব। তো ক্লাস শুরু করার আগে চলো আমরা একটু গতদিনকার পড়া একটু রিভাইজ করি। তো গতদিনকে আমি পড়াইছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলা দেখছিলাম আমরা। এবং আর কি কি দেখছিলাম, যেমন এই যে একটা সমকোণী ত্রিভুজের যে 6টা অনুপাত থাকে, যেমন সাইন, কস, টেন, কট, কোসেক, সেক, এই প্রত্যেকটা অনুপাতের মান কিভাবে বের করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা মান আমরা একটা সমকোণী ত্রিভুজের কোন কোন বাহুর সাথে অনুপাতের কোন কোন সম্পর্ক সেগুলো দেখছিলাম। তো চলো আর কিছু সূত্র দেখছিলাম, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো এই তিনটা সূত্র দেখছিলাম। আজকে চলো আমরা নেক্সট ডে শুরু করি একদম বেসিক সহকারে। তো আজকে দেখো, একটি সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, একটি সমকোণী ত্রিভুজের এটা ধরলাম আমি এ, এটা বি এবং এটা সি। এখন এ বি হচ্ছে কি আমার এখানে লম্ব ধরলাম, এই লম্বের মান আমরা জানি না। এখন বিসি এর মান এখানে দেওয়া আছে ধরো √3 এবং এসি এর মান ধরো দেওয়া আছে 2। এখন আমার প্রশ্নে চাইলো যে এখানে এ বি এর মান কত। তাহলে তোমরা যারা গত ক্লাস করছো তারা কিন্তু জানো যে এটা কিভাবে বের করতে হয়। তাহলে এখানে ভূমি দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে। যদি আমার কোণটা সি কোণ হয় এবং সেটা যদি থিটা হয়, তাহলে একটি সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ কিভাবে বের করতে হয় সেটা গতদিনকে দেখাইছিলাম। তো চলো আজকে আমরা আরেকবার একটু রিভাইজ করি এবং এই যে এ বি এইটার মান কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে এখানে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব এখানে কি আমার এবি। তাহলে লম্ব, লম্ব হচ্ছে এবি, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখানে ভূমি কোনটা আমার বি সি, তাহলে ভূমি হচ্ছে বিসি, তাহলে ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমার সূত্র। তো এখান থেকে আমার বের করতে হবে এ বি এর মান। তাহলে আমরা একটি কাজ করি, চলো যার মান বের করব তাকে বামে রাখবো। তাহলে এখানে এ বির মান যেহেতু বের করব, তাহলে এ বির উপরে যেহেতু স্কয়ার, স্কয়ার দিলাম। এবার একটি জিনিস খেয়াল করে দেখো, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা ছিল ডানে, তো এটা আমি বামে লিখলাম। তাহলে বিসি স্কয়ার কে এপারে পাঠাইতে হবে, তাহলে প্লাস ছিল, এখানে আসলে কি হবে মাইনাস হবে। অর্থাৎ এখানে হবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবার একটি জিনিস খেয়াল করে দেখো, এখানে এ বি স্কয়ার সমান এখন এসি স্কয়ার, এসির মান কত দেওয়া আছে আমার, এসির মান হচ্ছে 2। তাহলে এখন এসির জায়গায় আমি বসাবো হচ্ছে 2 স্কয়ার মাইনাস এখন বিসি, বিসির মান দেওয়া আছে √3, তাহলে √3 স্কয়ার। এখন আমাকে বের করতে হবে এবির মান। তাহলে একটি কাজ করতে পারি আমরা, উভয় পক্ষকে আমরা রুট করে দেব এখানে। তাহলে এখানে রুট করলে এখানে আমাকে রুট করতে হবে। এখন 2 কে স্কয়ার করলে 4 হয়, এটা আমরা সকলে জানি। আর মাইনাস আছে মাইনাস, √3 কে স্কয়ার করলে কি হবে, স্কয়ার আর রুটটা কেটে যাবে, এখানে থাকবে কত শুধু 3। এখন এখানে স্কয়ার আর রুটটা কেটে গেল, সুতরাং এবি, এবি সমান এখন 4 থেকে একবার দিলে 3, তো √1 করলে কত হয়, 4 থেকে 3 বার দিলে 1, তাহলে √1 মানে এর ফলাফল হবে কত 1। তাহলে এখান থেকে আমরা এবি এর মান পাইলাম 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এবি সমান 1। দেখো আমরা শুধুমাত্র একটি সমকোণী ত্রিভুজের বিসির মান জানতাম এবং এসির মান জানতাম। তাহলে এখন এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কিন্তু এবির মানটাও বের করে ফেলছি। আচ্ছা, এবির মান বের করে ফেলছি। এখন আমরা এই যে তিনটা মান লম্ব, ভূমি এবং অতিভুজ, এই তিনটার মান অনুপাতের সাহায্যে আমরা কিভাবে বের করতে পারি সেটাই এখন চলো দেখব। তো আমাদের যে 6টা অনুপাত ছিল সেটা হচ্ছে সাইন, কস, টেন, কট, কোসেক, সেক।
তাহলে এই তিনটার মান আমরা এখন কিভাবে বের করব, তাহলে সেগুলো এখন দেখাবো। এখন দেখো সাইন থিটা, এখানে থিটা আমার কি সি অর্থাৎ সূক্ষ্মকোণ। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, সাইনের ক্ষেত্রে জানি আমরা লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে আমার এবি, লম্ব এবি ডিভাইডেড অতিভুজ হচ্ছে আমার এসি, অতিভুজ এসি। এখন যদি আমি মান বসাই, এবি এর মান আছে 1 ডিভাইডেড এসি, এসি মান হচ্ছে কত 2। তাহলে এই সাইন কোণের যে অনুপাতটা হয় সেটা হচ্ছে হাফ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এরপরে আমরা বের করতে পারি tan থিটার মান যদি কখনো বের করতে বলে, এই একটা সমকোণী ত্রিভুজের tan থিটার মান যদি কখনো বের করতে বলে, তাহলে tan থিটার মান আমরা কিভাবে বের করব? tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোণটা AB আর ভূমি কোণটা BC। তাহলে আমরা লিখতে পারি যে AB ভাগ BC। এখন AB এর মান হচ্ছে 1 এবং BC এর মান হচ্ছে কি √3। তাহলে আমরা দেখো sin এর মান বের করলাম, tan এর মান বের করলাম। এখন চাইলে আমরা cos এর মানও বের করতে পারি। যদি একটা জিনিস খেয়াল করো, এখানে cos থিটার সমান আমরা কি লিখতে পারি? cos সমান আমরা কি জানি? cos সমান জানি হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কি আমার BC আর অতিভুজ হচ্ছে আমার AC। তাহলে এই BC এর মান কত √3 আর AC মান হচ্ছে 2। তাহলে এই √3/2 হচ্ছে cos এর মান। তাহলে একই ভাবে আমরা তিনটা যেহেতু বের করছি, তাহলে আমরা চাইলে কি বাকি তিনটা আমরা বের করতে পারবো। তো চলো আমরা বাকি তিনটা বের করে দিই। আর তোমরা যারা অলরেডি এই অধ্যায়টা করছো তারা কিন্তু ইজিলি এটা এখন বের করতে পারবা। তো চলো আমরা বের করি। তাহলে এবার আমরা sec থিটার মান যদি এখান থেকে বের করতে চাই, তাহলে sec থিটার সমান আমরা কি জানি? আচ্ছা sec এটা কার বিপরীত? sec হচ্ছে কি cos এর বিপরীত। তাহলে cos সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec যেহেতু cos এর বিপরীত, তাহলে ভূমি বাই অতিভুজটা হবে এখন অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে আমার AC আর ভূমি হচ্ছে আমার BC। তাহলে AC এর মান হচ্ছে 2 আর BC এর মান হচ্ছে √3। তাহলে এটা পেয়ে গেলাম কি sec থিটার মান। এবারে কখনো বলা তোমাকে বললো প্রশ্নে যে cot থিটার মান বের করো। আচ্ছা এখন আমরা জানবো যে cot কার বিপরীত। আমরা জানি যে cot হচ্ছে tan এর বিপরীত। তাহলে tan সমান আমরা কি লিখছিলাম? tan সমান লিখছিলাম কি লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই BC। তাহলে tan এর বিপরীত যেহেতু cot, তাহলে এখানে কি হবে? cot এর ক্ষেত্রে উল্টাটা হবে, অর্থাৎ ভূমি বাই লম্ব হবে। তাহলে এখানে ভূমি হচ্ছে আমার BC। তাহলে এখানে লিখতে পারি কি ভূমি ভাগ লম্ব কত আমার AB। তাহলে এখানে লিখতে পারি আমরা AB, যেহেতু BC হচ্ছে √3 আর AB এর মান 1, তাহলে 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে তো ওইটাই থাকে, তাহলে √3। তাহলে আমরা এখান থেকে cot থিটার মানও পাইলাম কি 1/√3। তাহলে এভাবে কিন্তু আমরা এই 6টা অনুপাতের মান একটি সমকোণী ত্রিভুজ দিয়ে কিন্তু চাইলে আমরা কি করতে পারি? বের করতে পারি।